আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে আমি কি রান্না করলাম দেখেন, বা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখেন কিসকি মাছ, উনি কিসকি মাছ আনছিল বাজার থেকে। তো এই কিসকি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি। আজকে কিসকি রান্না করব, আর আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করবো। দেখেন এগুলো গুছায় নিছি ভাজির জন্য, কিসকি মাছের জন্য। তো মূলত আলু কাটা রাখছি, শুটকিগুলো বার করি নাই। তখন আমি শুটকিগুলো বার করবো। এদিকে আমি পেঁয়াজ রসুন কাটে যে শুটকিগুলো রেখে দিয়েছি, কড়ি শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করবো। তো দেখেন আলুগুলা দেশি আলু, ওই দিন 1 কেজি আলু আনছিল, অর্ধেকটি দিয়ে ডিম রান্না করছি আর অর্ধেকটি দিয়ে আজকে শুটকি দিয়ে ভাজি করবো। তো শুটকি দিয়ে ভাজি করার জন্য 4 ভাগ করে আমি এনে ধুয়ে রেখে দিছি, কিসকি মাছ বেছে রেখা। এখন আমি রান্না করার জন্য চুলায় এসে পড়ছি। তো চুলার মধ্যে তেল গরম করে পেঁয়াজ ডালা দিছি বাজে কিসকি মাছ বসানোর জন্য। তো কিসকি মাছ বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা হালকা লাল হইলে তারপরে আমি মশলা দিয়ে দিমু, যে কয়েকটা টমেটো দিমু, একটু হালকা করে টমেটো দিমু। তো দেন পেঁয়াজটা মিডিয়াম আইছে, আর আমি নাড়া দিমু, একটু টমেটো দিমু, দিয়া কাঁচামরিচ দিমু। দেওয়ার পরে মনে করেন যে আমি লাইরা লাল হইলে ঝোলটা দিয়ে দিব। তখন আমি লাড়তেছি, লাড়ার পরে যখন লাল হইব তখন আমি ঝোলটা দিব। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন, আমার ভিডিওতে দেখে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করেন, পাশাপাশি একটা কমেন্ট করেন। যদি খারাপ হয়, দেখতে খারাপ হয়, তাও জানাইতে পারেন, ভালো হলেও জানাইতে পারেন, রান্না ভালো হলেও আপনারা জানাইতে পারেন। তো মূলত যারা যারা আমার রান্নাগুলো দেখেন, তারা দেখে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন, আর ফুল ভিডিওটা দেখেন। ফুল ভিডিওটা দেখলে আপনার, আমি একটা ফুল ভিডিওর মধ্যে 2টা 3টা তরকারি বসাই, অনেক সময় 2টা, অনেক সময় 3টা, বা অনেক সময় একটা। তো যারা দেখেন তারা একটা লাইক সাবস্ক্রাইব করেন, আর আমার ভিডিওটা দেখার অন্য কাউরে সুযোগ করে দিন। আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করেন, কারণ আমার ভিডিও যদি সুন্দর হয়। তো দেখেন আমি কিসকি বসানোর জন্য মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, বরচ, লবণ দিয়া আমি লাইরা নিব। তো দেখেন আমি সমস্ত মশলা দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, দিয়া লাইরা নিতে আসছি, লাইরা নিমু। লাইরা নিয়ে রেখে দিব, বলক আসলে তারপরে মাছগুলো দিয়ে দিব। তো কিসকি মাছ যারা যারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাইতে পারেন যে কে পছন্দ করেন আর কি করেন না। আসলে কিসকি মাছ খাইতে এক পাতেই সুবিধা, এদের মধ্যে কাটা নাই, নলায় নলায় কেল্লা পাবেন। চোখের পাওয়ার বাড়বো, মনের জোর বাড়বো। তো যারা যারা কিসকি মাছ খাইবেন তারা জানাইয়েন। তো আমি আজকে মনে করেন যে অনেক দিন ধরেই ওনারা বলতেছে যে কিসকি মাছ আনার জন্য, উনি আনে না, বাছার দুঃখে। তো বাসে মনে করেন যে আনা বড় সোজা, বাঁচতে গেলে কষ্ট, কিন্তু বাঁচতে বাঁচতে মনে করেন যে ওনারে আমি বলি, কিন্তু বাঁচতে মনে করেন যে বাসার শেষে আমারই রাগ উঠা যায়। তো আমার রাগ দেখে উনি আর কিসকি মাছ আনে না। তো এই দিন গুঁড়া মাছ আনছিল, গুঁড়া মাছ বানায়, গুঁড়া মাছ ডালদা ফালাই দিছি, বানাইতে বানাইতে কোমরে ধরছে, তাই এই কারণে উনি আনে না। তো জোর করে বলার পরে উনি 100 টাকার কিসকি মাছ আনছে। তো আনার পরে দেখেন আমি কিসকি মাছগুলো বাইসা লইছি, পরিষ্কার করে লই এখন রান্না করতেছি। তো আমার কিসকি মাছ রান্না শেষ, আমি এখন শুটকি ভাজি বসাইমু। তো দেখেন কিসকি মাছ রান্না শেষ, কত সুন্দর হয়েছে। এখন আমি শুটকি ভাজি বসানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হওয়ার পরে মনে করেন যে পেঁয়াজ রসুন দিয়ে দিব। মূলত আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে যেতেছে, নাইরা নইরা মনে করেন যে তেল দিয়ে দিব, এই পেঁয়াজ রসুন দিয়ে দিব। যারা যারা ভিডিওটা দেখ, তো দেখেন কড়াইতে আমি রসুন পেঁয়াজ দিয়ে দিতেছি। দিতে দিতে একটা কথা বলি, আমার ভিডিওতে আমি যখন ভয়েস করি তখন কথাবার্তা বলে, তখন আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা, এরা একটু ডাকাডাকি করে, প্লিজ আপনারা মাইন্ড করবেন না, দয়া করে আমার ভিডিওটা দেখেন। তো এখন আমি পেঁয়াজটা হালকা ভাজার পরে এখন আলুগুলা দিয়ে দিছি। তো আলুর সাথে সাথে শুটকিগুলো দিয়ে দিবো, দেওয়ার পর কাঁচামরিচও দিয়ে দিবো। তখন হালকা লবণ মরিচ দিয়ে আর লবণ হলুদ দিয়া আলুটার ভাজা লুম। বাজার মধ্যে মনে করেন যে শুটকি ভাজিটা করলে খাইতে অনেক ভালো লাগে। আমি মশলা কমাই দিয়েই করবো, কিন্তু
আসলে শুটকি ভাজি দিয়ে খাইতে অনেক স্বাদ লাগে। তো হঠাৎ করে উনি করতেছে যে শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করে। এদিন শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করার পরে ভালো লাগছে। তো আজকে তো আলুটি ছোটো, তো 4 ভাগ করে মনে করেন যে আগলা মানুষের মতো আনা ছেলে শুটকি ভাজি করতেছি। তো যারা যারা শুটকি ভাজি পছন্দ করেন তারা প্লিজ দ্রুত কমেন্ট করে জানান, আর আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিয়েন প্লিজ, দয়া করে বলি আমার ভিডিওটা সবাই দেখেন। এখন আমার আলু ভাজা হয়ে গেছে, আমি ঝোল দিয়া মরিচ দিয়ে দিতেছি। তো মরিচটা দেওয়ার পরে হলুদ দিলাম, হলুদের পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, লবণ দিয়ে দিমু। তো যারা যারা এভাবে শুটকি রান্না করতে পারেন তারা ভিডিওগুলো দেখে আপনারা এভাবে রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যদি আমার রান্নাগুলো খারাপ হয় তাও জানাইতে পারেন, ভালো হইলেও জানাইতে পারেন। আসলে আমি এভাবে কথা বলতে অভ্যস্ত নয়, তো হুট করে কথা বলার মধ্যে হয়তো ভুল হইতে পারে, আপনারা প্লিজ মাইন্ড করবেন না। তো দেখেন আমার শুটকি ভাজি হওয়ার আগে উনি বলছে অর্ধেকটা টমেটো কাটা দিতে, তো ওনার কথা মতো অর্ধেকটা টমেটো কাটা দিলাম ভাজিটা। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে লাইটা ছেড়ে নিব, আপনার কাছ থেকে দেখামু। দেখেন আমার ভাজিগুলো কত সুন্দর হয়েছে। এটা এখন গরম ভাত দিয়ে খাইতে অনেক স্বাদ লাগবে। শুটকি দিয়ে আলু দিয়ে শুকনা ভাজি এভাবে আপনারা বাসায় করে খায়েন, দেখেন ভালো লাগবে। হুট করে মাছ মাংস না খাইলে এরকম ভাজি করে খাইতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আমি মূলত আজকে রান্না করেছি কিচকি মাছ শুটকি ভাজি, আর সাথে আমার একটা মেস্টা গাছ আছিল, ওই গাছটা কাইটটা লাইছিলাম। তো এটার থেকে কয়েকটা পাতা হয়েছিল, পাতাটা হুলাই টাইলা মরিচ টাইলা ভর্তা করছি। ভর্তাটা সেই মজা হয়েছে কি বলবো, মেস্টা পাতার ভর্তা গরম ভাত দিয়ে খাইলে অনেক মজা লাগে। তো দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট শেষ, এখন আমি দুপুরে খাওয়ার জন্য ওনার জন্য বাড়মু। তো বাড়ার আগে দেখেন এইগুলা কেসকে একেবারে শুকনো শুকনো করে রাঁধছি, এত মজা হয়েছে বলার বাইরে। আমার তরকারিগুলো আজকে নিজের গায়ে আমার কাছে অনেক ভালো লাগছে। শুটকি ভাজি, কটি শুটকি দিয়ে আলু দিয়া ভাজি করছি, ভাজি অনেক মজা হয়েছে কি বলবো, অনেক মজা হয়েছে, মানে বলার কোনো ভাষা নাই। আমি অল্প মশলা দিয়ে রান্না করছি, তো চাইলে আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন। আর দেখেন কড়ি মাছ, এটা মাছ না শুটকি বোঝা যায় না, আমার শুটকিগুলো খুব সুন্দর, আমার হাতে শুটকি আমি নিজে দিছি। তো শুটকি কয়েকটা আমার বোনের জন্য আমি রাখছি, আর কয়েকটা দিয়ে আমি রান্না করি। তো মূলত দেখেন আসলে আমার শুটকিগুলো আপনার ছোট ছোট না, একদম বড় বড় ফড়ি মাছ। উনি বাজার থেকে 2 কেজি মাছ আনছিল 250 টাকা দিয়া, তারপর আমি শুটকি দিছিলাম। এই যে দেখেন মেস্টা পাতার ভর্তাটা আসলে অমৃত, অনেক মজা হয়েছে। এই যে দেখেন হাতে নিয়ে আমি একটু মুখে দিছি, মুখে দেওয়ার মধ্যে অনেক মজা লাগছে। তো মূলত যারা যারা ভিডিওটা দেখেন সবাই লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।